সবাইকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়ে। 25শে ফেব্রুয়ারি 2026 তারিখে জারি হওয়া নোটিশ অনুযায়ী, অর্থাৎ আজকে ডেটে সমস্ত শিক্ষকদের একাডেমিক লেভেল বা সেকশন তথ্য এখন উৎসশ্রী পোর্টালে আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে। কারা আপডেট করবেন, কার ক্ষেত্রে পরিবর্তন লাগবে আর কার ক্ষেত্রে কোনো পরিবর্তন দরকার নেই, সব কিছু বিস্তারিতভাবে অফিসিয়াল যে ডকুমেন্ট বা নোটিশ সেটা সহকারে হতে চলেছে। অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন এখনই। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। প্রথমে জানিয়ে রাখি, এই নির্দেশিকা জারি করেছেন পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নির্দেশ অনুসারে সমস্ত ডিডিওদের লগ ইন করে মাস্টার ডাইরেক্টরি ম্যানেজমেন্ট, অ্যাকসেপ্ট, রিজেক্ট, ভিউ এমপ্লয়ি প্রোফাইল অপশানে গিয়ে একাডেমিক সেকশন আপডেট করতে হবে। এবার দেখে নিই কার ক্ষেত্রে কি প্রযোজ্য। প্রাক্তন আরএলএসটি বা এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, যারা পুরনো আরএলএসটি সিস্টেমের মধ্যে নিয়োগপ্রাপ্ত, তাদের নর্মাল সেকশন হিসেবে মার্ক করতে হবে। এটি 13/9/2022 সালের সরকারি আদেশ অনুযায়ী। ফার্স্ট এসএলএসটি ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন শিক্ষক, যদি তারা আপার প্রাইমারি শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন, তাহলে তাদের আপার প্রাইমারি সাব সেকশন হিসাবে মার্ক করা যাবে। 2024 সাল থেকে সরাসরি আপার প্রাইমারিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, তাদের ক্ষেত্রেও আপার প্রাইমারি সাব সেকশন প্রযোজ্য। এসএসসির বাইরে স্কুল কর্তৃপক্ষ কর্তৃক ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত নিয়োগপ্রাপ্ত যে শিক্ষক, এই ধরনের শিক্ষকদের নর্মাল সেকশন হিসাবে মার্ক করা যাবে। বিশেষ করে খ্রিস্টান সংখ্যালঘু বিদ্যালয়ের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়োগবিধি অনুসরণ করতে হবে। নবম দশম স্তরে বর্তমানে কর্মরত শিক্ষক, এই ক্ষেত্রে কোনো পরিবর্তনের দরকার নেই। এইচএস বা হায়ার সেকেন্ডারি স্তরের শিক্ষক, তাদের ক্ষেত্রেও পরিবর্তনের প্রয়োজন নেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, নতুন এমপ্লয়ি প্রোফাইল তৈরি হলে এসএসসি রেকমেন্ডেশন সংক্রান্ত তথ্য উৎসশ্রী ও IOSMS পোর্টালে আপলোড করতে হবে এবং ডিডিও দ্বারা অনুমোদন করাতে হবে। কেন এটা গুরুত্বপূর্ণ? এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে পদোন্নতি, সার্ভিস রেকর্ড বা অন্যান্য প্রশাসনিক বিষয়ে এই একাডেমিক সেকশন তথ্য প্রভাব ফেলতে পারে। তো অবশ্যই সবার সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন বা কোনো কিছু অ্যাড করতে চাইলে কমেন্টে লিখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন, হাইপ অপশানটিকে কাজে লাগান ভিডিওটি যাতে চারিদিকে ছড়িয়ে যায়। এই ভিডিওটি সরাসরি যে নোটিফিকেশনটি জারি হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তার ভিত্তিতে সহজ সরল ভাষায় আপনার সাথে শেয়ার করা হলো। চূড়ান্ত সিদ্ধান্ত ও বিশদ তথ্যের জন্য অবশ্যই অফিসিয়াল নোটিশ অনুসরণ করবেন। ধন্যবাদ।